जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णव माता की जय, जय खाटू श्याम की जय, जय श्रीमद् भगवद गीता की जय, जय कुरुक्षेत्र से माटी जय। आज एकादशी, বৈশাখ মাসের শেষ একাদশী। আজকের একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। আজ ভগবান নারায়ণ তার মোহিনী অবতার গ্রহণ করেছিলেন এই সমস্ত মানবের কল্যাণের জন্য, সমস্ত ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠম অধ্যায় ধ্যান যোগ, শ্লোক 9। এই ভগবদ গীতা পড়ার আগে একটা কথা, আমি ভগবদ গীতা পড়ি একমাত্র তাদের জন্য যারা ভগবদ গীতা পড়তে চায় কিন্তু পড়তে পারে না। অনেক প্রবলেমে, কারুর দেখতে অসুবিধা হয়, কারুর শরীরে প্রবলেম হয়, এক নাগারে যারা বসতে পারে না, ওদের সবার জন্য তারা শুনবে, সেই শ্রীকৃষ্ণের নাম করবে। জয় শ্রীকৃষ্ণ। আমার গীতার নাম যদি আপনাদের সবার ভালো লাগে, সবাইকে ছড়িয়ে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 9। সুহৃতঃ মিত্রঃ হরিঃ উদাসীনঃ মধ্যস্থঃ দৈবেশ্যঃ বন্ধুষুঃ সাধুষুঃ अपि চঃ পাপেষুঃ সমবুদ্ধিঃ বিসিজ্যতে। অনুবাদ: যিনি মিত্রের হিতকারী, মানে ভালো মন, যিনি সমস্ত হিতকারী, বন্ধুদের প্রতি যে হিতকারী এবং শত্রুর প্রতিও যিনি নিরপেক্ষ, উনি সবাইকে তাদের মীমাংসা করে দেয় সমস্ত বিবাদকে। তিনি বন্ধুদের প্রতি লাভকারী, হিতকারী, ধার্মিক এবং পাপাচারী, মানে পাপীদের প্রতিও, সকলের প্রতি উনি সমবুদ্ধি। তিনি হচ্ছে শ্রেষ্ঠ লাভ করে, শ্রেষ্ঠতা, অর্থাৎ যার মন, যার ধর্ম, যার বচন, যার কর্ম সবার প্রতি এক সমান সমবুদ্ধি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের পরম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 10। যোগী युजितः सततं आत्मनां रहस्यैः स्थितः एकांकिः यतः चित्त आत्मः निराशीः अपरिग्रह। অনুবাদ: যোগী ব্যক্তি সর্বদা পরব্রহ্মকে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন এবং নিজেকে নিয়োজিত করেন। তিনি একাঙ্কী নিজের স্থানে বসবাস করেন এবং সর্বদাই সতর্কভাবে তার মনকে বশীভূত করেন। তিনি বাসনা মুক্ত এবং পরিগ্রহ রহিত হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে যে ব্রহ্ম, পরমাত্মা এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করেন। শ্রীকৃষ্ণ হচ্ছে ব্রহ্ম, পরব্রহ্ম। শ্রীকৃষ্ণের প্রতি যারই মনে অমৃত ভাবনা থাকবে, সে হচ্ছে যোগী। অর্থাৎ যোগী কাকে বলে? যোগী হচ্ছে যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় নির্বেশ ব্রহ্ম হয়ে ভগবানের দেহ নির্গত রশ্মিতার প্রতি, পরমাত্মার প্রতি তিনি একাঙ্কীভাবে ভগবানকে ডাকেন এবং শ্রীকৃষ্ণকে এক মুহূর্ত যে ভোলে না, তার মন, বচন, কর্ম শ্রীকৃষ্ণ ভাবনাময়, সেটাই হচ্ছে তার সমাধি। কেন একজন
যোগী সমাধি পেতে পারে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে সর্বক্ষণই নিজের মনে রাখবে, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাবনাময় হয়ে যাওয়াটাই হচ্ছে যোগী আর তার সমাধি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।